আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তদবির শিক্ষা কোর্স বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের যে একটি তদবির বা নকশা শেয়ার করা হচ্ছে, যে আমলটি আপনারা সকলেই করতে পারবেন। স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা ছবির মাধ্যমে বশ করা, বাধ্য করার পরীক্ষিত তদবির। ঠিক আছে, তো সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এখানে দৈনিক নতুন নতুন ভিডিও দেওয়া হয়, কোনো না কোনো একটি ভিডিও আপনার কাজে লাগতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মূল হেডলাইন দেখতে পারছেন, ছবি দিয়ে বশীকরণ করা। তো আপনারা কিভাবে ছবি দিয়ে বশীকরণ করবেন আমি বলে দিচ্ছি। যে এখানে যে নকশাটি দেখতে পারছেন, ঠিক আছে, যে দুটি নকশা দেখতে পাচ্ছেন, এই দুইটি নকশাই একত্রে ছেলের ছবির ওপর পিঠে, ঠিক আছে, ছেলের ছবির ওপর পিঠে এখানে যে তদবির গুলো, যে নকশাগুলো লেখা আছে সম্পূর্ণ লিখবেন, যে কোনো কালি দ্বারা। কখন লিখবেন, কবে লিখবেন? এটা হচ্ছে লিখবেন শনিবারের দিন সন্ধ্যায় অর্থাৎ আসরের পরে সন্ধ্যার আগে, ঠিক আছে, মাগরিবের আজানের আগেই তাবিজ লেখা শেষ করতে হবে। এরপরে যে কোনো কালি দ্বারা আপনি লিখতে পারবেন, কালো, লাল, জাফরান, ঠিক আছে, মেশকো, যে কোনো কালি দ্বারা আপনি অঙ্কন করতে পারবেন, লিখতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি কি করবেন, এই তাবিজটা, দুইটা তাবিজ ভাঁজ করবেন, ঠিক আছে। ভাঁজ করার পরে আপনি অষ্টধাতুর তাবিজ, ঠিক আছে, অষ্ট ধাতুর তাবিজ, আটটা ধাতু থাকতে হবে, আটটা ধাতু দিয়ে, ঠিক আছে, সোনা, রূপা, তামা, পিতল, ঠিক আছে, দস্তা, সবকিছু মিলাই অষ্ট ধাতুর তাবিজ বলে। তো অষ্ট ধাতুর দুইটা তাবিজ লাগবে, দুইটা তাবিজের মধ্যে দুইটা নকশা ভরে দিবেন। এরপরে মোম দিয়ে মুখ আটকায়ে কাঙ্ক্ষিত ব্যক্তির চলাফেরার রাতে, নিশি রাতে, গভীর রাতে, ঠিক আছে, রাত 12টার পরে গভীর রাতে আপনি নকশাটি, যদি কাঙ্ক্ষিত ব্যক্তির চলাফেরার রাস্তায় গেড়ে আসতে পারেন, ঠিক আছে, এক হাত বা আধা হাত মাটির নিচেই, যেটা কোনো সময় উঠবে না, সে ওই রাস্তাতে চলাফেরা করার সময় ওই তাবিজের স্থানে যদি ওই ব্যক্তির পা পড়ে, তাহলে ওই ব্যক্তি আপনার মহব্বত বা আপনার ভালোবাসায় বা আপনার কাছে চলে আসার জন্য দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ আর ঠেকাইতে পারবে না, ঠিক আছে। সে আপনার স্ত্রী হোক বা আপনার ভালোবাসার মানুষ হোক বা আপনার স্বামী হোক, সকলের জন্য এই কাজটি করা যাবে। তবে ছবির উপরে করতে হবে, দুইজন ব্যক্তির ছবি প্রয়োজন, ঠিক আছে। তো এই তাবিজটি, দুইটা তাবিজ এখানে, ছেলের জন্য ছেলের ছবির উপরেও যেটা করা, মেয়ের ছবির উপরেও যেটা করা, ওটাকেও করে আসতে হবে, ঠিক আছে। তো আমি নিয়ম কানুন বলে দিচ্ছি আরো। তো সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আর এই কাজ করার সময় যদি কেউ দেখে ফেলে বা কেউ জেনে জানে, তাহলে আপনার কাজ হবে না। আর আপনি যদি সম্পূর্ণ সব প্রসেস গোপন রেখে করতে পারেন, তাহলে আপনার কাজ মিস হবে না। আমাদের এখানে তদবির শিক্ষা কোর্স চালু হবে। তদবির জগতের সমস্ত আমল, বশীকরণ, বিচ্ছেদ, জাদু, বান, সকল কিছু শেখানো হবে। যদি শিখতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে। তো সকলে ভালো থাকেন। আজকের যে আমলটি দিলাম, ছবির উপরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করার সহজ একটি আমল, ঠিক আছে। অবশ্যই এখানে কিছু গোপন নিয়ম আছে, আমি বলে দিচ্ছি। নকশা অঙ্কন করার পরে আপনাকে কিন্তু ওই নকশা জাগ্রত করতে হবে। জাগ্রত করার আমল আছে, ওই আমলটা আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব, ঠিক আছে, অন্য একটা ভিডিওতে দিয়ে দেব। আর অবশ্যই এই নকশা লেখার পরে আগরবাতির ধোঁয়া, একটু আতর, ঠিক আছে, এগুলো কিন্তু দিতে হবে। এইগুলো কিন্তু এই নকশা জাগ্রত হওয়ার প্রথম প্রসেসিং, আগরবাতির ধোঁয়া এবং সুগন্ধি ব্যবহার করা, ঠিক আছে। এরপরে ইসলামিক তদবির হলে ইসলামিক কোরআনের আয়াত আছে, এবং যদি কুফরি বা বাংলা তদবির হয়, নকশার তদবির হয়, তাহলে সেখানে মন্ত্র বা আয়াত বা ইসলামিক মন্ত্র আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এমন একটি কাজ, এটা জাগ্রত কিতাব, ঠিক আছে, এটা জাগ্রত কিতাব, এটা জাগ্রত করা লাগবে না।
আপনারা শুধু প্রয়োগ করলেই কাজ হবে, ঠিক আছে? এটা জাগ্রত কিতাব, আপনারা শুধু নিয়ম মেনে কাজ করলেই আল্লাহর রহমতে আপনারা 100% ফলাফল পাবেন। আমি সকলকে ইজাজত দিয়ে দিলাম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সকলেই ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।